বন্ধুরা, গতকাল বিল্লার মোড়ে 2 BHK বাড়িতে ছাদে পাইপ ফেলার কাজ আমরা সম্পূর্ণ করেছি। বাড়িতে কোথায় লাইটের পয়েন্ট হয়, কোথায় ফ্যানের পয়েন্ট করতে হয়, সেগুলো আমি বিস্তারিত বলবো। তো বাড়িতে আমি কাজের প্রথমেই বলে রাখি, যেখানে কাজ হচ্ছিল সেটা হচ্ছে বিল্লার মোড় থেকে একটু ভিতরে যেতে হবে। তো গিয়েই আমরা সেখানে আগে বাইরের আমি ফ্রন্ট সাইডটা বরাবরের মতো দেখিয়ে দিই, যে সামনের পজিশনটা কি ডিজাইন আছে, কি রকম ক্যান্টিলেভার বের করা আছে, সেখানেই আমাদের কাজটা হবে। আমি উঠে যাব উপরে। তবে উপরে গিয়ে আমাদের প্রথমেই ফেস করতে হয় যে এক এক মিস্ত্রিদের ভাই এক এক রকম রড বাঁধার ধরন। কেউ ডবল জালি একরকম দেয়, কেউ আবার বলে এটা ঘোড়া জালি, কেউ এক একজন এক এক রকমভাবে মানে রডের বাঁধন দিতে পছন্দ করে। তবে যাই হোক না কেন, এখানে রড বাঁধাটা আমাদের কাজের জন্য অনেক সুবিধা ছিল, যেহেতু আমাদের মানে পাইপ লাগাতে কোনো রকম সমস্যা হয়নি, ভালো হয়েছে, কোনো রকম পাইপ চেপে যাওয়ারও ভয় ছিল না। তো উপরে উঠেই আমরা ফ্যানের পয়েন্টগুলো করে নিচ্ছিলাম, যেহেতু ফ্যানগুলো আমাদের সব সময় বেডের সামনে দিতে হবে। আগে আমরা কি করতাম, একটা ঘরে একটা করে ফ্যানের পয়েন্ট করতাম, অতএব বেডে যে লাস্ট পর্যায়ে মানে লাস্ট পজিশনে যে ঘুমাতো সে কোনো রকম হাওয়া পেতো না। আবার যে মানে নিচেও কোনো রকম যদি বিছানা করা হতো সেখানেও হাওয়া পেতো না। অতএব এখন আমাদের যেটা সিস্টেম হচ্ছে, একদম বেডের মাঝামাঝি ফ্যানটা দিতে হবে। আমরা 3.5 ফিট বাই 4 ফিট কিংবা 4 ফিট বাই 4 ফিটে আমরা মেজারমেন্ট করে ফ্যানগুলো দিয়ে দিচ্ছিলাম, যাতে বেডে যে ঘুমাবে তাকে সরাসরি যেন সম্পূর্ণ হাওয়াটা তাকে লাগে। তো সেই অনুযায়ী আমরা পাইপগুলো কাটিং করে সর্বদা ডবল জালের ভিতর থেকেই আমরা পাইপটা লাগিয়ে দিয়ে থাকি। আর এই যে পাইপগুলো আমরা লাগাচ্ছি, এগুলো পয়েন্ট করে শুধুমাত্র কেটে নেওয়া হচ্ছে। তার কারণ যখন আমরা পাইপগুলো সার্কুলারে ফিটিং করব, তখন কিন্তু আমরা এতে কাগজ দিয়ে দেব। অনেক সময় আমরা সেলো টেপ দিয়ে দিই, কিন্তু সেলো টেপ দিলে পাইপটা ভিতর দিকে করার সময় কিন্তু অনেক সময় সেলো টেপটা কেটে যাওয়ার ভয় থাকে। তাই আমরা একটা পানের মতো করে, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন পান মতো আর কি আকার দিয়ে, আমরা সেই কাগজটাকে ভালো করে ভিতরে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিলাম, যাতে কোনো রকম কংক্রিটের মশলা কোনো রকমভাবেই ভিতরে না প্রবেশ করতে পারে। তো আমরা এটা সিঙ্গেল জালি রড বাঁধা আছে, আমরা পাইপটাকে যেহেতু সিঙ্গেল জালির উপর থেকেই পাইপটা যায় আর ডবল জালির নিচে থেকে পাইপটা যায়, সেইভাবে আমরা পাইপগুলোকে বেঁধে দিলাম। আমাদের ছাদে প্রতিটা যে সিলিং ছিল, ঘরের সিলিংগুলো দুটো করে ফ্যানের পয়েন্ট করা হয়েছে, ওয়ালে একটা করে টিউবলাইট, একটা বেড সুইচ, একটা টিভির পয়েন্ট, প্লাস যেটা ডাইনিং ছিল সেখানে আমরা 4 কোণে 4টে লাইটের পয়েন্ট করেছিলাম, আর একটা বড় ঝাড়বাতি। বিম থেকে যে সমস্ত পাইপ আমরা দিয়েছিলাম, বিমের পাইপগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে দুদিক করে বেঁধে দিয়েছি, যাতে কোনো রকম কংক্রিট ঢুকতে ভিতরে সমস্যা না হয়। আমরা সুন্দর করে পাইপগুলোকে বিমেতেও বেঁধে দিয়ে থাকি। বাড়ির মালিক দাঁড়িয়ে আছে। তো তোমার নাম কি বন্ধু, বলো? আফরিনা মল্লিক। আচ্ছা, তো আমরা ছাদে পাইপ ফেলছি, কেমন লাগছে? ভালো হচ্ছে কাজটা? ঠিক আছে, লাইট বেশি বেশি করে দিতে হবে, তাই তো? ঠিক আছে। কিসে পড়ো তুমি, কোন ক্লাসে? ক্লাস 3। কোন স্কুল? মশাল পাবলিক স্কুল। ঠিক আছে। আমাদের কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সর্বদা একটা ভিডিও কিংবা কিছু ফটো তুলে রাখি, যাতে পরবর্তীতে যদি সে অন্য কোনো মিস্ত্রিকে দিয়ে কাজ করাতে চায়, যেন আমার এই ভিডিওটা কিংবা ফটোটা তাকে দেখিয়ে পরিষ্কার তাকে বুঝে নিতে পারে যে কোথায় কি পাইপ ফেলা আছে কীভাবে। নাহলে একটা মিস্ত্রি আর একটা মিস্ত্রির ভুল ধরবে, এই ভুল হয়েছে সেই ভুল হয়েছে, কোনো রকম যাতে ভুল না ধরতে পারে। আমরা পাইপটা কীভাবে ফেলেছি একদম লাইন বাই লাইন পরিষ্কার তার কাছে ক্লিয়ার হয়ে যাবে, সেইভাবে সে কাজটা করে দিতে পারবে। আপনারাও কাজ করাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।